হ্যালো গাইজ, ওয়েলকাম টু ক্লাসরুম। আমি রাজু আজকে এসে গেছি রেশিও অ্যান্ড প্রপোর্শনের সেকেন্ড ক্লাস নিয়ে। আগের দিনে যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে ছিল বিভিন্ন সিম্পল রেশিওর রেসপেক্টে বিভিন্ন প্রবলেম, সেগুলো অপশান ট্রিক্সের রেসপেক্টে আমি করিয়েছিলাম। আজকে যে ক্লাসগুলো থাকবে সেটা বেসিক্যালি স্টাফ সিলেকশন কমিশন WBCS এর বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যেসব কোশ্চেনগুলো এসেছিল তার সলিউশনগুলোই আজকে আমি বলবো, এবং আজকের ক্লাসটাও থাকবো অপশান ট্রিক্সের ওপর, মানে অপশান দেখো অ্যান্সার চুজ করো, এরকম ট্র্যাজিটে থাকবে। তো এগুলো শুধু স্টাফ সিলেকশন বা WBCS বলে না, সমস্ত এক্সামের এই কোশ্চেনগুলো আসতে পারে। আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন রিক্রুটমেন্টের এক্সামগুলো রয়েছে, এছাড়া রেলওয়ের NTPC গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্যই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আর কথা না বাড়িয়ে আজকে আমি ক্লাস শুরু করে দেবো। স্যাটিসফাই হয়ে যাবে, আজকেও অপশান ট্রিক্সের ওপরই থাকবে, অপশান দেখবে অ্যান্সার চুজ করবে। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করতে থাকো। তো দেখো, আমি বিভিন্ন কোশ্চেনগুলো আজকে নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট কোশ্চেন কী আসছে দেখো। আমি ফার্স্ট কোশ্চেন যেটা দেবো সেটা আমি আজকে রেশিও প্রপোর্শনের রেসপেক্টেই বলবো, কিন্তু কোশ্চেনটা পার্টনারশিপের রেসপেক্টও কোশ্চেনটা কিন্তু দিতে পারে। সো পার্টনারশিপের রেসপেক্টও কিন্তু কোশ্চেনটা আসতে পারে এইরকমভাবে। তো পার্টনারশিপের কোশ্চেন কিন্তু আমি রেশিও প্রপোর্শন দিয়ে সলিউশনটা করবো। দেখো কি কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আসছে। ₹6200 divided into 3 parts proportional to half is to 1/3 is to 1/4, sorry 1/5 are respectively. Find the value of each share. Each part. অপশন আছে, অপশন এ 3000 is to 2000 1200, অপশন বি 3500 1500 1200, অপশন সি 2500 2000 1700, অপশন ডি 2200 3000 1000। তো কোশ্চেনটা আছে ₹6200 ডিভাইডেড ইন্টু 3 পার্টস, মানে 6200 টাকাটা তিনটে পার্টে ডিভাইড করা আছে। কোন রেশিওতে আছে? 1/2 is to 1/3 is to 1/5 এই রেশিওতে। ফাইন্ড দি ভ্যালু অফ ইচ পার্ট, প্রত্যেকটার ইচ পার্টের আমার ভ্যালুটা কত হবে সেটা আমাকে বার করতে দিয়েছে। সো এখানে বেসিক্যালি আমি কি দেখবো, যে রেশিওটা বলে দিয়েছে, ধরো পার্ট 1 is to পার্ট 2, এই দুটো পার্টের মধ্যে আমি রেশিওটা দেখবো। তো পার্ট 1 কত আছে? 1/2 is to 1/3। এটাকে যদি আমি সিম্পল রেশিওতে কনভার্ট করি কত আসবে? ক্রস মাল্টিপ্লিকেশন হয়, সো 3 is to 2। এবার পার্ট 2 is to পার্ট 3, পার্ট 2 is to যদি পার্ট 3 করি, পার্ট 2 এর রেসপেক্ট টু 1/3 আর ওটা আছে 1/5। এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আসছে 5 is to 3। সো এখানে আমি জাস্ট অপশানে দেখবো কোনটা পার্ট 1 is to পার্ট 2 রেসপেক্টে 3 is to 2 আছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি অপশন এ 3000 is to 2000, এটা হয়ে যাচ্ছে 3 is to 2, আর কোনো রেশিওটাই কিন্তু 3 is to 2 আসছে না। একই রকম ভাবে পার্ট 2 is to পার্ট 3 যদি দেখি 5 is to 3, তার মানে 2000 আর 1200 এটাকেও যদি আমি সিম্পল রেশিওতে কনভার্ট করি সেটা 5 is to 3 আসছে। সো এখানে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখো আমি কি সুন্দরভাবে শুধুমাত্র অপশন দেখে কিন্তু আমি অ্যান্সারটা চুজ করতে পারলাম। আশা করি ভালো লাগছে। নেক্সট কোশ্চেন এবার কি আসছে দেখো। দেখো এখানে নেক্সট কোশ্চেন কি আছে। ডিভাইড ₹1250 among A, B and C such that A gets 2/9 of B share and C get 3/4 of A share. Find the share of A, B and C বলে চারটে অপশন দেওয়া আছে। সো এখানে আমাকে বলেছে বেসিক্যালি 1250 এই অ্যামাউন্টটা A, B, C এর মধ্যে ডিভাইড করা হয়েছে, যেখানে বলেছে A পেয়েছে 2/9 অফ B শেয়ার, মানে এখানে A is to B এর রেশিওটা হবে 2 is to 9। তার মানে কি A যেটা পেয়েছে B এর শেয়ার, B যে শেয়ারটা পেয়েছে তার 2/9 পেয়েছে A। সো এখানে A is to B হয়ে যাবে 2 is to 9। একই রকম ভাবে বলেছে দেখো C get 3/4 অফ A শেয়ার,
মানে C/A হয়ে যাবে 3/4। এটা কিন্তু C/A, মানে এখানে C get 3/4 অফ A শেয়ার, মানে C/A হয়ে যাবে 3/4। তো এখানে বেসিক্যালি এখানে যে শেয়ারটা পাবে সেটা এই রেশিওতে কিন্তু ডিস্ট্রিবিউট হবে। সো এখানে আমি অপশনের রেসপেক্টে কি দেখব, যে A/B এর ভ্যালু 2:9 কোন অপশনে আছে। এটা 2:3 আসছে, অপশন এ হবে না। এটা 2:9 হবে। 15:80 এখানেও যদি আমি করি 2:9 আসছে না। আবার একই রকম ভাবে এটা 1:2 আসছে, এটাও আসছে না। তার মানে অবভিয়াসলি অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবারে যদি আমি একই রকম ভাবে যদি আমি C/A টা দেখি, C/A আছে 3:4, তার মানে আমি এখানে অপশন বি চুজ করেছি। তার মানে এটা কি আসছে 150। C/A আছে 150 আর আছে 200, তার মানে এই 150:200 যদি করি সেটাকে সিম্পল রেশিওতে করলে সেটাও কিন্তু 3:4ই আসবে। সো এখানে আমি কিন্তু বেসিক্যালি অপশন দেখে কিন্তু অ্যান্সারটা খুব ইজিলি বার করলাম। এটা কিন্তু পার্টনারশিপের কোশ্চেন, এটাও কিন্তু রেশিও প্রপোর্শনের রেসপেক্ট আমি অপশন দেখে অ্যান্সারটা চুজ করতে পারবো। তাই জন্য কিন্তু আমাকে এই প্রসেসটা বলে দেওয়া তোমাদেরকে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে থাকো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বুঝতে পারলে ক্লিয়ার হলো। এবার নেক্সট কোশ্চেন কি আসছে দেখো। দেখো এখানে নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেনটা কিন্তু একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, কিন্তু সেটা রেশিও প্রপোর্শনের রেসপেক্টে কিভাবে বার করবো দেখে নাও। কোশ্চেনটা বলেছে রেশিও অফ স্পিড অফ রেসেস ইজ 3:4:6, মানে তিনজনের মধ্যে রেস হয়েছে, তাদের স্পিডের রেশিওটা হচ্ছে 3:4:6। বার করতে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ টাইম টেকেন বাই 3 রেসেস টু কভার সেম ডিস্টেন্স, তাদের সেম ডিস্টেন্সে গেলে তাদের টাইমের রেশিওটা কি হবে সেটা আমাকে বার করতে বলেছে। তো এখানে স্পিডের রেশিও S1:S2:S2:S3 3:4:6, আমাকে বার করতে হবে T1:T2:T3, এটার ভ্যালু কত হবে বার করতে বলেছে। তো আমরা একটা ফর্মুলা জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে যেহেতু ডিস্টেন্সটা সেম থাকবে, সো ডিস্টেন্সটা কনস্ট্যান্ট যদি হয় আমরা বলতে পারি S ভ্যারিজেস 1/T, মানে S এর সাথে টাইম হচ্ছে অপোজিট রিলেশন। সো এখানে আমাকে যে S এর রেশিওটা বলে দিয়েছে, তার মানে এখানে বেসিক্যালি T1:T2:T3 কিভাবে বার করব, 1/3:1/4:1/6। তো প্রথমে T1:T2 ভ্যালুটা বার করছি, যেহেতু এখানে 1/3:1/4 আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে 4:3 আসছে। আবার T2:T3 যদি করি সেখানে 6:4 আসছে, যেটাকে সিম্পল রেশিওতে কনভার্ট করলে আসবে 3:2। সো এখানে আমাকে এবারে অপশন দেখতে হবে কোথায় আছে। 3:4 আছে, T1:T2 হবে না। 6:4 আছে, এটা 4:3 আছে, হবে না। 4:3 এই অপশনটা হচ্ছে, আবার 2:3 এটাও হচ্ছে না। তাহলে ওয়ান অ্যান্ড অনলি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আবার একই রকম ভাবে যদি T2:T3 দেখি, আমরা সিম্পল রেশিওতে কত পেয়েছি 3:2, সেখানে 3:2 পেয়ে গেল। আবার বলছি ব্যাপারটা, S1:S2:S3 এর ভ্যালুটা বলে দিয়েছে 3:4:6। এখানে যেহেতু ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, সো স্পিডটা হবে টাইমের রেসপেক্টে অপোজিট রিলেশন, সো S ভ্যারিজেস 1/T। তো এখানে বেসিক্যালি টাইমের রেসপেক্টে যে রেশিওটা পাবো সেটা হবে 1/S এর রেশিও, মানে 1/3:1/4:1/6। তার রেসপেক্টে T1:T2 পেলাম 4:3 অ্যান্ড T2:T3 পেলাম 3:2। সো এখান থেকে আমি অ্যান্সারটা ইজিলি কিন্তু চুজ করলাম। তাহলে এখানে কিন্তু আমি অপশন দেখেই কিন্তু আমি অ্যান্সারটা চুজ করতে পারছি খুব তাড়াতাড়ি। এটা আমাকে বেশি কিছু ফর্মুলা ইউজ করতেই হলো না। দেখো এবার নেক্সট কোশ্চেন কি আছে। দেখো এবারে নেক্সট কোশ্চেন কি আছে, বলেছে যে সাম অফ ₹300 ইজ ডিভাইডেড অ্যামং পি কিউ অ্যান্ড আর, মানে 300 টাকা পি কিউ এবং আর এর মধ্যে ডিভাইড করা হয়েছে। ইন সাচ এ ওয়ে দ্যাট, এইভাবে ডিভাইড করা হয়েছে যে কিউ গেট ₹30 মোর দেন পি, মানে পি কিউ আর তিনজন পেয়েছে টাকাটা। পি যা পেয়েছে, পি আমি ধরে নিলাম এক্স পেয়েছে, কিউ তার থেকে ₹30 বেশি পেয়েছে, ₹30 সে বেশি পেয়েছে। আবার আর যে অ্যামাউন্টটা পেয়েছে সেটা বলেছে কিউ এর থেকে সে আরো ₹60 বেশি পেয়েছে। সো এখানে x প্লাস 30 প্লাস 60, তার মানে এটা হয়ে গেল x প্লাস 90, তার মানে এটা এর থেকে প্লাস 60 বেশি পেয়েছে। তো এখানে আমি বেসিক্যালি কি দেখবো, ₹300টা যেহেতু পেয়েছি, তো আমরা এখানে বেসিক্যালি আমি কি ফর্মুলার রেসপেক্টে করি, যে আমি এখানে x প্লাস 30 প্লাস x প্লাস 90 ইজ ইকুয়াল টু টোটাল 300, দেন 3x ইজ ইকুয়াল টু 120 is equal to 300, 3x is equal to 300 minus 120, সেটাকে আমি করছি 180। তার মানে x এর ভ্যালু পেলাম 60, তার মানে p এর ভ্যালু পেলাম 60, q
কিউ এর ভ্যালু পেলাম 90 অ্যান্ড আর এর ভ্যালু পেলাম 150। এবারে এই দুটোর রেসপেক্টে রেশিও যদি করি তাহলে আসবে 2:3, আবার এই দুটোর রেসপেক্টে যদি আমি রেশিও বার করি সেটা আসবে 3:5। সো 2:3:5 মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই প্রসেসটা সবাই করবে, কিন্তু তোমাকে শর্টে অ্যান্সার করার জন্য আমি অপশান দেখে কীভাবে অ্যান্সার করব দেখে নাও। এইরকমভাবে করলে অনেক টাইম লেগে যাবে, তোমাকে অ্যাডভান্স হতে হবে যাতে তুমি আরও বেশিভাবে কোশ্চেন অনেক অল্প সময়ের মধ্যে তুমি করতে পারো। টাইমটা খুব কিন্তু এখানে ইম্পর্টেন্ট, স্টাফ সিলেকশানে তো টাইম ভীষণ ইম্পর্টেন্ট, টায়ার 2 লেভেল বা টায়ার 1 লেভেলে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সো এখানে আমি অপশান দেখে কীভাবে করবো ভালো করে দেখে নাও। এখানে যেহেতু বলেছি দেখো পি কিউ আর, সব থেকে অ্যামাউন্ট কম হচ্ছে পি এর, মানে শেয়ারের রেসপেক্টে। সো পি এর ভ্যালু আমি লিখলাম, কিউ এর ভ্যালু তার থেকে বেশি, সো পি লেস দ্যান কিউ লিখলাম, আর এর ভ্যালু কিউ এর থেকে আরও বেশি, সো পি লেস দ্যান কিউ লেস দ্যান আর। যেভাবে তারা অ্যামাউন্টটার রেসপেক্টে যেভাবে ডিস্ট্রিবিউট হয়েছে তাদের কিন্তু শেয়ারটাও সেইভাবেই পাবে। পার্টনারশিপের রেসপেক্টে আমরা ভাবি যেভাবে তারা শেয়ারটা মানে যেভাবে তাদের প্রফিটটা হয়েছে বা যেভাবে তারা ইনভেস্ট করেছে সেইভাবেই কিন্তু তারা শেয়ারটা রিটার্ন পাবে। তো এখানে সেই রেসপেক্টে আমি এখানে সব থেকে কম অ্যামাউন্ট পি এর পাচ্ছি। তো এখানে অপশানের রেসপেক্টে দেখবো সব থেকে পি এর ভ্যালু সব কোনটাতে কম, এটাতে 5, এটা তো হবেই না, এটা 3, এটা 2 এর রেসপেক্টেড রয়েছে মানে 3:2, সেটাও হবে না। তো এখানে পি এর ভ্যালু, তারপরে কিউ এর ভ্যালু, তারপর আর এর ভ্যালু, ওয়ান অ্যান্ড অনলি দেখুন এখানে অপশন বি, পি এর ভ্যালু সব থেকে ছোট 2, তারপরে কিউ এর ভ্যালু 3, তারপরে সব থেকে বড় হচ্ছে 5। সো এখানে হয়ে যাবে কত 2:3:5, মানে এখানে জাস্ট আমি শেয়ারের অ্যামাউন্টটা দেখলাম কার বেশি কার কম, তার রেসপেক্টে কিন্তু আমি অ্যান্সারটা চুজ করলাম। এখানে পুরো এক্স এর ভ্যালু বার করার কোনো প্রয়োজনই নেই। তো এখানে অনেক তুমি তাড়াতাড়ি কিন্তু অ্যান্সারটা চুজ করতে হবে, পেনও ইউজ করতে হবে না তোমাকে, পেন ফ্রি সলিউশন এটা কিন্তু একাই বলে। তুমি জাস্ট অপশান দেখে অ্যান্সারটা চুজ করতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে থাকলো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। নেক্সট কোশ্চেন কি আসছে দেখো। নেক্সট কোশ্চেন কি আসছে দেখো, দি রেশিও অফ টু নাম্বার ইজ 3:8, মানে দুটো নাম্বারের রেশিও হচ্ছে 3:8 এন্ড দেয়ার ডিফারেন্স ইজ 115, এবং তাদের ডিফারেন্স হচ্ছে 115। ফাইন্ড দি স্মলার অফ টু নাম্বার, মানে এই দুটো নাম্বারের মধ্যে স্মলার নাম্বারটা কত হবে, ওটা চারটে অপশন দেওয়া আছে। তো আমরা বেসিক্যালি এখানে কি করি, এটা 3x ধরে নিই, এটাকে 8x, এই দুটো নাম্বারের ডিফারেন্স হয়ে যাবে 8x মাইনাস 5x, সরি 3x ইজ ইকুয়াল টু 115। সো এখানে বেসিক্যালি 5x ইজ ইকুয়াল টু 115, তার মানে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 115/5 23। সো স্মলার নাম্বার যেহেতু 3 রেসপেক্টে রয়েছে, সো 3 × 23 মানে 69। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো আমরা এই প্রসেসটা করি, কিন্তু তুমি এটাকে পেন তুমি ইউজ না করে তুমি নিজেই করতে পারবে, পেনও তোমাকে টাচ করতে হবে না। কিভাবে করতে হবে দেখো, অপশনের রেসপেক্টে এখানে দুটো নাম্বারের রেশিও বলে দিয়েছে 3:8, তাদের ডিফারেন্সটা হচ্ছে 115। আমার ডিফারেন্স নিয়ে দেখার কোনো দরকারই নেই, আমি জাস্ট দুটো নাম্বার দেখবো। এবার আমাকে বার করতে বলেছে স্মলার নাম্বারটা। স্মলার মানে কি, তার রেসপেক্টে এই দুটো নাম্বার রয়েছে 3:8, তার মানে এখানে 3টা হচ্ছে স্মল, তার মানে এখানে যে অপশনটা দেওয়া থাকবে সেটা 3 এর মাল্টিপল কোন নাম্বারটা সেটা আমি জাস্ট দেখবো। 3 এর মাল্টিপল যে নাম্বারটা হবে সেটা হয়ে যাবে অ্যান্সার। তো এখানে আমি দেখতে পাচ্ছি 184, এটা 3 মাল্টিপল হয়, 194 এটাও নয়, 69 ওয়ান অ্যান্ড অনলি এটা 3 এর মাল্টিপল, 59ও 3 এর মাল্টিপল নয়। সো এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে তুমি দেখো খুব অল্প সময়ের মধ্যে অপশনটা দেখেই তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবে, তোমাকে পেনও ইউজ করতে হবে না। তো আমরা এরকম এক্স ভাবে করতে পারি, কিন্তু এইরকম ভাবে করার কোনো আমার দরকারই নেই। অপশনটা দেওয়া থাকে এই জন্যই যে আমরা খুব তাড়াতাড়ি যাতে তুমি অ্যান্সারটা করতে পারো। তো এখানে অপশনটাকে আমাকে কাজে লাগাতেই হবে। সো এখান থেকে আমি অ্যান্সার ইজিলি পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আসছে দেখো। দেখো এখানে নেক্সট কোশ্চেন কি আছে, দি প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বার ইজ 1575, মানে দুটো নাম্বারের প্রোডাক্ট বলেছে, পজিটিভ নাম্বারের প্রোডাক্ট 1575 and their ratio is 9:7, then a smaller number is, তার মানে রেশিওটা কত বলেছে 9:7। তো আমরা আগের প্রবলেমটার রেসপেক্টে কি করলাম, যে দেখলাম যে যেটা এখানে যেহেতু স্মলার নাম্বার বলেছে, সো 9:7, তার মানে 7টা হচ্ছে স্মলার নাম্বারের রেসপেক্টে। সো 7 এর মাল্টিপল হবে কোন অপশনটা সেটা আমাকে দেখতে হবে। তো এখানে অপশনে দেখলাম 25, এটা 7 এর মাল্টিপল নয়, তার মানে অপশনে হবেই না। 45 7 এর মাল্টিপল নয়, এটাই হবে না। 35 এটা হবে, আর 70 এটাও হবে। কিন্তু এখানে আমাকে দুটো নাম্বারের মধ্যে অপশন দুটো রয়েছে, দুটো অপশনের মধ্যে যখন একটা কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে।
সো এখানে আমাকে বেসিক্যালি দেখতে হবে যে ফার্স্ট নাম্বার আর আমি সেকেন্ড নাম্বার যদি মাল্টিপল করি আমি 1575 পাবো। মাইন্ড ইট, এটা অড নাম্বার। কেন অড নাম্বার? যেহেতু এখানে রেশিওটা বলেছে 9:7, 9 হচ্ছে অড নাম্বার, সো এখানে অড ইন্টু নাম্বার 2, এখানে 7 আছে, এটাও অড নাম্বার, সো এখানে অড ইন্টু অড। 1575 এই নাম্বারটা হচ্ছে একটা অড নাম্বার, তার মানে আমি দুটো অড নাম্বার পাবো, তার মাল্টিপল করে আমি একটা অড নাম্বারই পাবো, কিন্তু সেটা 7 এর মাল্টিপল। তো এখানে আমি অপশনে দেখতে পাচ্ছি 35, সেটা অড নাম্বার, তার মানে এইটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। আর 70 অড নাম্বার নয়, এটা ইভেন নাম্বার, তার মানে অপশন ডি হবে না, এটা হবে না, কারণ অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে আমি আবার কি বললাম, আবার বলছি, এখানে যেহেতু 7 এর মাল্টিপল, এখানে দুটো অপশন ছিল 7 এর মাল্টিপল, তার জন্য আমাকে একটা চুজ করতে হবে, কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে পজিটিভ নাম্বারটা প্রোডাক্ট হবে 1575, তার মানে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার মাল্টিপল করে আমি 1575 পাবো। তো এখানে যে রেশিওটা বলেছে 9:7, 9টা হচ্ছে অড নাম্বার, 2টা যেখানে 7 বলে দিয়েছে সেটা হচ্ছে অড নাম্বার, আর 1575 সেটা অবভিয়াসলি মাল্টিপল করলে আমি অড নাম্বারই পাবো। তো সেখান থেকে আমি 70 হয়ে যাচ্ছে, এটা ইভেন নাম্বার, 7 এর মাল্টিপল হলেও কিন্তু এটা ইভেন নাম্বার, সো অপশন ডি হবে না, একমাত্র অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইরকম ভাবে কিন্তু তুমি অপশন দেখে অ্যান্সারটা কিন্তু চুজ করতে পারবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। দেখো এখানে নেক্সট কোশ্চেন কি আছে, বলেছি ইফ টু নাম্বার আর ইন দি রেশিও 2:3, মানে দুটো নাম্বারের রেশিও হচ্ছে 2:3 এন্ড দি রেশিও বিকাম 3:4 when 8 is added, যখন দুটো নাম্বারের সাথে আমি বোথ দি নাম্বার, মানে যখন আমি অ্যাড করব তখন রেশিওটা হয়ে যাবে 3:4, দেন দি সাম অফ টু নাম্বার, তখন দুটো নাম্বারের সামটা আমাকে কত হবে সেটা বার করতে দিয়েছে। দেখো প্রথমে রেশিওটা ছিল 2:3, তার মানে এটাকে যদি আমি আনুপাতিক ভাগাহার বার করি, আনুপাতিক ভাগাহার মানে কি, এটা ডিভাইড 5 হয়ে যায়, মানে 2 + 3 করে 5 পাই, তার মানে একটা নাম্বার হবে 2/5 আর একটা রেসপেক্ট হবে 3/5। এবারে এইখানটার সাথে আমি অ্যাড 8 করছি, এই নাম্বারটার সাথে 8 অ্যাড করছি, তার মানে টোটাল আমাকে +16 অ্যাড করছি, দুটো নাম্বার মিলে আমি +16 অ্যাড করছি, তার রেসপেক্টে আমার যে রেশিওটা বলে দিয়েছে এখন হবে 3:4, যেটা যদি আনুপাতিক ভাগাহার বার করি, সো এখানে আসবে 3 + 4 করলে 7, সো ওখানে ডিভাইড 5, এটা ডিভাইড 7, তার মানে এখানে আমাকে এমন একটা নাম্বার বার করতে হবে যেটা 7 দিয়ে ডিভিজিবল হবে। বেসিক্যালি এখানে অপশনের রেসপেক্টে যেটা পাবো সেটা 7 দিয়ে ডিভিজিবল হবে। তো এখানে যে 10 নাম্বারটা আছে এর সাথে আমি কত অ্যাড করব, টোটাল 16 অ্যাড করব, তাহলে 10 + 16 করলে 26, যেটা 7 দিয়ে ডিভিজিবল নয়। 30 এর সাথে যদি আমি 16 অ্যাড করি 46, যেটাও 7 দিয়ে ডিভিজিবল নয়। 40 এর সাথে যদি 16 অ্যাড করি সেটা 56, ইয়েস ইট ইজ 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে। and 100 প্লাস যদি 16 করি সো 116, এটাও কিন্তু 7 এর ডিভিজিবল নয়, সো এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আবার বলছি দেখো, তাহলে এখানে রেশিওটা বলে দিয়েছিল 2:3, সেটাকে যদি আনুপাতিক ভাগাহার বার করি তার মানে সেটা 5 এর ডিভিজিবল হবে, 5 এর রেসপেক্টে মাল্টিপল হবে। এবার দুটো নাম্বারের সাথে যদি আমি 8 অ্যাড করি তার মানে টোটাল আমাকে 16 অ্যাড করতে হচ্ছে, তখন রেশিওটা আসছে 3:4, তার মানে এখন আমার ডিভিজিবল হবে 7 দিয়ে। সো এখানে আমি যদি অপশন যেগুলো বলেছে প্রত্যেকটার সাথে যে আমি 16 16 করে অ্যাড করে দেখতে পাচ্ছি, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অপশন সি তে 14 + 16 করলে 56 আসছে, যেটা 7 দিয়ে মাল্টিপল হচ্ছে, সো এখানে অপশন সিটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু আমি অপশনের রেসপেক্টে খুব ইজিলি কিন্তু অ্যান্সারটা কিন্তু চুজ করতে পারি। নেক্সট কোশ্চেন কি আসছে দেখো। দেখো এখানে নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন এ স্কুল হ্যাভিং স্ট্রেন্থ 286, মানে একটা স্কুলের টোটাল স্টুডেন্ট আছে 286, রেশিও অফ বয়েজ টু গার্লস ইজ 8:5, মানে বয়েজ আর গার্লসের রেশিওটা বলে দিয়েছে 8:5 বয়েজ ইজ টু গার্লস। If 22 more girls admitted into school, find the new ratio of boys to girls, মানে 22 আরো গার্লস অ্যাড হয়েছে, টোটাল ক্যাপাসিটি ছিল 286, তার রেসপেক্ট আরো 22 অ্যাড হয়েছে, সো এখন হয়েছে 308, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে 308টা রয়েছে, এটা আমাদের যে রেশিওর রেসপেক্টে যে চারটে অপশন রয়েছে, মানে রেশিও বয়েজ টু গার্লস এর রেসপেক্টে, তো সেখানে দেখতে হবে কোনটা 308 এর সাথে আমার ডিভাইড করা যাচ্ছে। যেমন এখানে আমি কিরকম ভাবে বলছি দেখো, 12:7 আছে, মানে এর আনুপাতিক ভাগাহার করলে কত হবে, 12 + 7 করলে আসছে 19, 19 কি 308 দিয়ে ডিভিজিবল নয়। আবার 10 + 7, 10 + 7 মানে 17, 17 কি 308 দিয়ে ডিভাইড করা যায় না, করা যাবে না। আবার 8 + 7 যদি আমি করি, সেখান থেকে আনুপাতিক ভাগাহার করলে 15, এটা কি 308 এর সাথে ডিভিজিবল নয়।
আবার 4 প্লাস 3 যদি আমি করি সেখানে 7 পাবো, যেটা হচ্ছে 308 এর সাথে ডিভিজেবল। 308 কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি এটা আসছে 44। সো এখানে ওয়ান অ্যান্ড অনলি অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আবার বলছি, দেখো এখানে আমাকে অপশনের রেসপেক্টিভ প্রত্যেকটা আমি অ্যান্সার যেহেতু বলছি, কি করলাম, টোটাল স্টুডেন্ট 286 ছিল, বয়েজ আর গার্লসের রেসপেক্টিভ রেশিও ছিল 8:5, কিন্তু এখন আরো 22 মোর গার্লস অ্যাডমিট হয়েছে, তাহলে এখন ক্যাপাসিটি টোটাল হয়েছে 308 ক্যান্ডিডেট। 308 ক্যান্ডিডেট কিন্তু এখন তো আর এই রেশিওর রেসপেক্টে হবে না, এখন তো নিউ রেশিও হবে। সো এই রেশিওর রেসপেক্টে আমার এখানে যে চারটা অপশন দেওয়া হয়েছে সেই রেসপেক্টে আমাকে করতে হবে। সো 12:7 মানে 12 প্লাস 7 করলে 19 আসে, যেটা 308 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। আবার 17 দিয়ে যদি করি 10 প্লাস 7 17, সেটাও 308 দিয়ে ডিভাইড হচ্ছে না। 8 প্লাস 7 15 দিয়েও সেটা হচ্ছে না। ওয়ান অ্যান্ড অনলি এখানে দেখতে পাচ্ছি 4:3, মানে 4 প্লাস 3 যদি আমি 7 করি তখন সেটা 308 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার মানে এখানে 4:3 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এইভাবে দেখো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। প্রত্যেকটা প্রবলেম কিন্তু আমি অপশনের রেসপেক্ট কিভাবে তুমি তাড়াতাড়ি করতে পারবে সেইগুলোই দেখালাম। তো নেক্সট ক্লাসও আমার রেশিও প্রপোর্শনের ওপরই থাকবে আর একটা ক্লাস, সেখানে আরেকটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো থাকবে। সো আজকে পর্যন্ত এই পর্যন্তই আজকের মতো। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তারা যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করতে থাকো। আজকের মতো এই পর্যন্তই। সো থ্যাংক ইউ, টাটা।